সেই 5ই আগস্টের বিপ্লবের 6 মাস পর এখন আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে, কি বলেন ঠিক কিনা? সাধারণ মানুষের বাড়ি ঘরে পরিস্থাপনার উপরে আঘাত করা, রাজনীতি দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। যা কিছু ঘটেছে, দল মধ্যে উঠে বিক্ষুব্ধ ছাত্র সমাজ হয়তো গণবিস্ফোরণের এই ক্ষোভের জায়গা থেকে তাদের কাজ ঘটিয়েছে। আমরা বলবো আপনারা শান্ত হন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনগণের জান মালের নিরাপত্তা, এগুলো দেওয়ার দায়িত্ব নাগরিক হিসেবে আমাদের সবার, কি বলে ঠিক কিনা? ব্যাপকভাবে যেসব ঘটনা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. আমার প্রিয় নেতৃত্ববাসী, তাই অরাজকতার পথ ছেড়ে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশের দিকে আমাদের সকলকে ফিরে আসার জন্য চেষ্টা করতে হবে। আমরা সেই জনগণের মাঝে, জনগণকে নিয়ে শহীদদের রক্তের ঋণ দায় শোধ করার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিল, আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির, যিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশের 18 কোটি মানুষ যাকে একবারে দেখার জন্য, যার মুখের কথা শোনার জন্য যেখানে তিনি যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ তার কাছে এসে ঝাঁপিয়ে পড়ছে তার বক্তব্য শোনার জন্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেছেন ফ্যাসিবাদের রাজনৈতিক মৃত্যু নিশ্চিত করতে গেলে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে ছিলাম তাদের মধ্যে কমন ইস্যুগুলোতে একটি জাতীয় ঐক্য তৈরি করে আবার নির্বাচনের লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন এই রাজনৈতিক সরকারকে সহযোগিতা করে আমাদের একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করতে হবে। এখানে ফ্যাসিবাদের দোষর কারা, তাদের আচরণ, তাদের কথাবার্তা থেকে কিন্তু টের পাওয়া যায়। প্রশাসনে আমরা যখন যাই সচিবালয়ে, ডিসি, এসপি, ইউনো, থানা, ওসি, এসআই, প্রশাসনে গেলেই তাদের আচরণে বোঝা যায় অনেকের কথার মধ্য দিয়ে ফ্যাসিবাদের গন্ধ আসে। এখনো এই প্রশাসনের সব জায়গাগুলো পরিষ্কার করুন। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য একসাথে রক্ত গেল, হাজার হাজার জীবন গেল, 2 মাস 6 মাস আগে হলো কি পরে হলো, নির্বাচনের দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, নির্বাচন নিরপেক্ষ হবে কিনা সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যদি 15 বছর অপেক্ষা করতে পেরে থাকি তো 2 মাস 6 মাস আগে হবে কি পরে হবে, প্রশাসনকে পরিচ্ছন্ন করে সংস্কার করে নির্বাচন করতে যে টাইম লাগবে, জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। আমরা তাড়াহুড়োর পক্ষে নই, কি বলেন ঠিক কিনা? আমরা ডক্টর প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই, আপনি নির্বাচনের জন্য যে সম্ভাব্য একটা ডেডলাইন আইডিয়া দিয়েছেন, একবার আপনি বলেছেন এই বছরের ডিসেম্বরের মধ্যে হতে পারে, আবার বলেছেন আগামী বছরের অর্ধাংশের মধ্যে হতে পারে। ঠিক আছে, আপনার দেওয়া এই ডেডলাইনের মধ্যে সংস্কার সম্পন্ন করুন, খুনিদের বিচার নিশ্চিত করুন, তারপর নির্বাচনের ডেডলাইন আপনি ঘোষণা করুন। সেই নির্বাচনে জামাত ইসলামী এই সরকারকে সহযোগিতা করবে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ, ক্রেডিবল একটা ইলেকশনের পথে কেউ বাধা তৈরি করে নতুন নতুন উস্কানি দিয়ে দেশকে অস্থির করতে চায়, বুঝতে হবে এরা ইলেকশনকে বিলম্বিত করার চেষ্টা করছে। এরা আমাদের দেশপ্রেমী ছাত্র জনতা রক্তের সাথে কিন্তু সম্মান দেখাচ্ছে না, এদের অসৎ উদ্দেশ্য। এই জন্য আমরা সরকারকে বলছি, জনগণ আপনার সঙ্গে আছে, দেশকে আপনি শান্ত রাখুন। আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে, আমরা জানি তারা জ্ঞানী, বুদ্ধিমান, রাজনীতি আপনারা করেন না, কিন্তু আমাদের অনেক সিদ্ধান্ত, অনেক পলিসি রাজনীতিকে কিন্তু প্রভাবিত করে। এই দেশেরই মানুষ, এখানেই বড় হয়েছেন, এই স্বাধীনতার
55 বছর ধরে কারা সরকার চালিয়েছে, দেশ চালিয়েছে, কাদের আচরণ কি, কাদের চরিত্র কি, কারা যোগ্য অযোগ্য, কারা দলবাজ, কারা দুর্নীতিবাজ, কারা চাঁদাবাজ, সকলকে আপনারা কিন্তু চেনেন। ফলে আপনি ভয় পাওয়ার কিছু নেই। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি সামনের দিকে এগিয়ে আসবেন এবং জামাত ইসলামের সংগ্রামে আমি বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ, একটি স্বপ্নের বাংলাদেশ, বাংলাদেশের জন্য আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, সেই নতুন বাংলাদেশ গড়াকে ডাক দিয়েছে। সেই বাংলাদেশ গড়ার জন্য নেত্রকোনাবাসীকে এগিয়ে আসতে হবে। আপনারা কি সবাই প্রস্তুত আছেন? সেই নতুন বাংলাদেশ কোন বাংলাদেশ? যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের কোনো অভাব হবে না। যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে, মজলুমের পক্ষে সরকার থাকবে, খাদ্যের অভাব থাকবে না, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের আকুতি থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক কল্যাণ রাষ্ট্রের যে ধারণা দিয়েছেন, একটা ওয়েলফেয়ার স্টেট যেখানে সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদা, সাম্য, সুবিচার থাকবে, ন্যায় বিচার, সেই ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র, সমৃদ্ধ উন্নত বাংলাদেশ হচ্ছে আমাদের মিজান। লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। সূরা হাদীদের 24, 25, 26 করে দেখবেন আল্লাহ তাআলা এখানে বলছেন, আমি রাসূলগণকে পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, বাইয়িনা পাঠিয়েছি, মিজান পাঠিয়েছি, এই জন্য লিয়াকুমান নাসু বিল কিসত। নাস মানে হচ্ছে সমস্ত বিশ্ব মানবতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম, বর্ণ, জাতি, হোল ম্যানকাইন্ড, হোল হিউম্যানিটিকে ঈশ্বরের সুবিচার, ইনসাফ, জাস্টিস, কোরআন শরীফের কিসতের যে তাফসীর করা হয়েছে, সব মানুষের হক, যার হক সে পাবে, এটার নাম সুবিচার, এটা হচ্ছে কিসত। ইয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত মানব জাতি যেন সুবিচারের উপরে দাঁড়িয়ে দিতে পারে, ন্যায় হতে পারে। এজন্যই রাসূলগণ এসেছে, কিতাব এসেছে, বাইয়িনা এসেছে, মিজান এসেছে, ওয়া আনজালনাল হাদীদ, এবং একটা রাষ্ট্র শক্তির উপকরণে হাদীদ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এবং মানবতার কল্যাণ এবং সুশাসনের জন্য এই সুবিচারের ব্যবস্থা আল্লাহ তাআলা কায়েম করতে বলেছেন। ফলে সুবিচার মানুষের আইন দ্বারা হবে না, সুবিচার হবে নির্ভুল জ্ঞানের উৎস আল্লাহর কালামের ভিত্তিতে সুবিচার কায়েম। আমরা জামাত ইসলামী সেই সুবিচার এবং বরকতের বাংলাদেশ কায়েম করতে চাই। 5 আগস্টের বিপ্লবের পর আমাদের সেই নতুন কল্যাণ রাষ্ট্র গঠনের পথ আমাদের সন্তানরা খুলে দিয়েছে। এখন সেই নতুন বাংলাদেশের পথে আমাদের অভিযাত্রা, সেই বাংলাদেশ আমাদের গড়তে হবে। সেই রাষ্ট্রে ভাত, কাপড়, বাসস্থানের অভাব হবে না। আল্লাহ নবী বলেছেন, রাষ্ট্রের দায়িত্ব হলো সব মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করা। সকলকে কাজ দাও, খেতে দাও, পড়তে দাও। যার কাজ দিতে পারবে না, চাকরি দিতে পারবে না, বেকার থাকবে, প্রত্যেক বেকারকে বেকার ভাতা দিতে হবে। এটাই হচ্ছে কল্যাণ রাষ্ট্রের, এটাই হচ্ছে সেই রাষ্ট্রই হচ্ছে কল্যাণ রাষ্ট্র। আল্লাহ তাআলা কোরআন মধ্যে সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনার পর আল্লাহকে ভয় করে, আল্লাহকে নির্বাকহীন ভয় করে যদি রাষ্ট্র গঠন করতে পারে, লাফাতাহনা আলাইহিম, আমি সেই জাতির জন্য খুলে দেব বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি সেই জাতির জন্য, সেই জনপদের জন্য আমি খুলে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফলে আমরা সেই বরকতের বাংলাদেশ চাই, যে বরকতের বাংলাদেশে আসমান থেকে এবং জমিন থেকে বরকত উত্থিত হবে। শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, ওসি, ইউরো,